আজ হচ্ছে রবিবার। আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। তারপরে হচ্ছে ভরপুর একটা খাবার-দাবার। তো এরকম রবিবার হলেই একটা আবদার। এটা রান্না করবে, ওইটা রান্না করবে, এই বাজার, সেই বাজার। মানে রবিবার হলেই একটা অন্যরকম দিন শুরু হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানির মাংসটা আমি ছোট, ছোট করে একটু কেটে নিয়েছি এবং বিরিয়ানির মাংসটা হচ্ছে এখন ম্যারিনেট করে রাখবো ২-২.৫ ঘন্টা। ২-২.৫ ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংসর মধ্যে সব মশলাগুলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখানে হচ্ছে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো, জয়ফল, জয়িত্রী এগুলা দিয়ে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। তো ওই ব্লেন্ডার যে করা ওই মশলাটা এখানে দিলাম। আর সাথে দিচ্ছি একটু লেবু আর দেবো হচ্ছে টক দই। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে ঘরে যে মশলাগুলা থাকে সচরাচর যে আমরা মশলাগুলা রান্নাতে ব্যবহার করি সেইগুলাই। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব না। বিরিয়ানি রান্না করতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এই ২ টা আমি দেই না। অনেকেই দেখা যায় যে মরিচের গুঁড়াটা ইউজ করে, তো আমি এটা করব না। আমি এখানে দিয়েছি জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া আর হচ্ছে মাংসের যে মশলা থাকে সেইটা। এই দিয়ে একটু লবণ আর পরিমাপ মতো একটু তেল দেব। এই দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি এখানে বানাবো হচ্ছে ডিমের কোরমা। এর জন্য ডিমটা সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা পেঁয়াজ অনেক সময় দেখা যায় যে মাংস রান্না করতে নিলে রান্নার মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে বেরেস্তাটা অনেক সময় দেখা যায় যে পোলাওর উপর দিলে ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি একটু চিনি দিই। চিনি দিলে হয় কি অনেকটাই মচমচে মচমচে হয়। তো এর জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। আর এইখানে সাদা এলাচ, একটু দারচিনি আমি থেতে নিয়েছি। আর ওইখানে দিয়েছি হচ্ছে জিরা দেব, আর দেব হচ্ছে তেজপাতা। এই আর দেব হচ্ছে কয়েকটা পেঁয়াজ। এই দিয়ে সুন্দর করে আগে হচ্ছে আমি এটা ভেজে নেব তেলে। তেলে ভেজে নিয়ে তারপর ওই যে ব্লেন্ড করা যে মশলা ছিল ওইটা হচ্ছে আমি ডিমের যে কোরমা রান্না করব ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংসটা হচ্ছে ওই সব কিছু মশলা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি ওই মাংসটা হচ্ছে ঢেলে দিলাম। আর এখানে তো পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি কোনো কিছু ইউজ করব না। যদি হচ্ছে একটু লবণ লাগে সেই ক্ষেত্রে আমি শুধু লবণটা দেব আর একটু হচ্ছে দুধ দেব। তো আজকে একটু দুধটা একটু পরে দেব। কারণ দুধটা দিলে হয় কি এই আপনার যে বিরিয়ানির যে মাংসটা সেইটা হচ্ছে একদম সাদা সাদা দেখা যায়। আর এখানে দিয়ে নিলাম হচ্ছে কাঁচামরিচ। তো যে মশলাগুলা সেই মশলাগুলোই হচ্ছে আমি ডিমে দিয়ে নিয়েছি। ডিমটা আমি ভাজিনি। ডিম ভাজলে ডিমটা হচ্ছে একটু লালটা লালটা হয়। তো ডিমের যে কোরমা ওইটার মধ্যে আমি আবার একটু টমেটো সস আছে ওইটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। এই তো হচ্ছে রান্নাবান্না। এখন হচ্ছে আমি এইটা হইলে এই যে একটু যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি যে দুধটা দিয়ে দিই। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি বেশিরভাগ সময় দেখা যায় এটা একটু ঢেকে দিয়েছিলাম প্রথমে, তারপরে আর ঢাকিনি। শুধু মানে হালকা তাপে আমি হচ্ছে এটা ভেজে নিয়েছি। আর এই তো এইখানে হচ্ছে পোলাওটা রান্না করবো আগে, তারপরে হচ্ছে বিরিয়ানির যে মাংসটা ওইটা আমি আবার পরে দিয়ে দিব পোলাওর মধ্যে। তো এখানে হচ্ছে একটু তেল, সাদা এলাচ, একটু দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ। তো পেঁয়াজের মধ্যে হচ্ছে আমি একটু লবণটা দিয়ে নিলাম। আর হচ্ছে তেজপাতা আর দেবো হচ্ছে একটু কিশমিশ। ব্লেন্ডার যে করেছিলাম ওইখানে আমি কিশমিশ আর কাজু বাদামও দিয়েছিলাম। তারপরে হচ্ছে একটু গোলাপের পাপড়ি দিয়েছিলাম। আমার বাসায় যেহেতু গ্রিন টি খাওয়া হয়, গ্রিন টির মধ্যে গোলাপের পাপড়ি থাকে। তো ওইখান থেকে বের করে হচ্ছে আমি আবার একটু গোলাপের পাপড়ি দিয়েছিলাম ব্লেন্ডার করার সময়। তো এই তো সুন্দর করে আগে হচ্ছে এটা আমি ভেজে নিচ্ছি। তো
তো যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটাই আবার একটু পোলার মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু আদা দিলেই হয়, কিন্তু ভাবলাম যে অনেকগুলা মশলা দিয়ে এটা ব্লেন্ড করা, তো এর জন্য হচ্ছে সবগুলা মশলাই আবার একটু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হচ্ছে একটু গরম পানি, তারপরে দিয়ে দেবো হচ্ছে দুধ। দুধ দিলেও মানে চালটা আর লালটা লালটা থাকবে না, চালটা একদম পরিষ্কার দেখা যাবে। তো এই তো দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে যখন অল্প 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 একটু পানি পানি থাকবে, ও আমি আবার এর মধ্যে একটু চিনিও দিয়ে দিই। এটা হচ্ছে আমার মানে ভালো লাগে। তো এই তো প্রায় হয়ে এসেছে, অল্প অল্প পানি আছে, আমি তার মধ্যে হচ্ছে বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটা ঢেলে আমি হচ্ছে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। তো এইভাবে আমার মতো বিরিয়ানি রান্না কে কে করেন, বা আজকে আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বিরিয়ানি রান্না করলেই মানে এইভাবেই রান্না করি, করলে তো কেমন হয়েছে প্রসেসটা অবশ্যই জানাবেন, বা আরও কোনো মশলা অ্যাড করতে হবে কিনা বা কোনো একটা মশলা স্কিপ করতে হবে কিনা, সেটা যারা একটু অভিজ্ঞ আছেন অবশ্যই জানাবেন। একটু চেষ্টা করি নিজে নিজে রান্না করার, অতটা ভালো পারি না কিন্তু তারপরেও চেষ্টা করি। তো আমার কাছে কালারটা খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। তো আমি একটু নামাবো, নামানোর আগে আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইখানে হচ্ছে ফ্রোজেন যে চিকেনগুলা, এটা এই শেপেই হচ্ছে প্যাকিং পাওয়া যায়, ওইটা আমি নিয়ে এসে ভেজে নিচ্ছি। আর এই তো অলরেডি প্রায় শেষ রান্না বান্না, রাতের খাবার আমি হচ্ছে তো টেবিলে দিয়ে দিয়েছি। তো এখানে একটু সস দিয়েছি দেখে ডিমের কোরমাটা একটু লালটা লালটা হয়েছে। তো এখানে সালাদটাও কেটে নিয়েছি। আর কালারটা দেখতে কেমন হয়েছে, আজকে খাবারের আয়োজনটা কেমন অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। তো আমার হাজব্যান্ডকে প্লেটটা এভাবে সাজায় দিছি, পরে বলছি যে অনেক দিন হলো শ্বশুরবাড়ি যাও না, শ্বশুরবাড়ি খাইতে পারো না, তোমার তো শালি নাই যে তোমাকে এভাবে প্লেট সাজায় দিব, আজকে আমি এইভাবে তোমাকে দিলাম। পরে উনি একটু হাসলো। তো এই তো রান্নাবান্না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।